তো বন্ধুরা, মাত্র 10 দিনে ভারত এমন একটা কাজ করতে চলেছে যেটা চীনের ঘুম উড়ে যাবে। চীন যেটা চাইছিল না সেটা এখন হতে চলেছে, আর এটিতে সম্পূর্ণভাবে সাথ দিয়েছে ফিলিপিন্স। কেননা ভারত মাত্র 10 দিনের মধ্যে ফিলিপিন্সকে ব্রহ্মোস মিসাইল দিয়ে দেবে, আর এটা অনেক বড় একটা কন্ট্রাক্ট ছিল। 375 মিলিয়ন ইউএস ডলার, যেটা হচ্ছে ভারতের সবথেকে লার্জেস্ট অর্ডার, যেটার মাধ্যমে আমরা এত বড় অস্ত্রকে এক্সপোর্ট করব ফিলিপিন্সকে। ডিআরডিও দাবি যে মার্চের প্রথম দিকে ব্রহ্মোস মিসাইলকে দিয়ে দেবে তাদের। আপনাদের বলে দিই যে কেন ব্রহ্মোস মিসাইল এতটা ঘাতক। সবার প্রথমে এটি ফায়ার অ্যান্ড ফরগেট প্রিন্সিপালের ওপর কাজ করে, মানে দাগো আর ভুলে যাও। আপনি ফায়ার করুন আর ভুলে যান, পরে বাকি কাজটা মিসাইল নিজে থেকেই করে নেবে, তাও আবার সুপারসনিক স্পিডে গিয়ে শত্রুকে ধ্বংস করবে। আর এর গতি গোটা বিশ্বের ঘুমকে উড়িয়ে দিয়েছে, কেননা এখনো পর্যন্ত এটিকে থামানোর মতো কোনো ডিফেন্স সিস্টেম তৈরি হয়নি। তাই তো এটি বিশ্বের বেস্ট সুপারসনিক ক্রুজ মিসাইলের শিরোপাটা পেয়ে গেছে। এর রেঞ্জ 290 থেকে 450 কিলোমিটার। এটি ডিপেন্ড করে লঞ্চিং প্যাড থেকে। এটিকে সাবমেরিন, শিপ, এয়ারক্রাফট আর মোবাইল লঞ্চার থেকেও লঞ্চ করা সম্ভব। তাই এটার হাত থেকে শত্রু যেখানে লুকিয়ে বসে থাকুক না কেন, কেউ বাঁচতে পারবে না। আর এই রকম মিসাইল নিতে চাইছিল ফিলিপিন্স, কেননা এদের মৎস্যজীবীদের খুব বিরক্ত করতেও চায় না। তো এখন ফিলিপিন্সের কাছে ওই ব্রহ্মাস্ত্র চলে এসেছে। যদিও ফিলিপিন্স ওই ড্রিল ভারতের সাথে জানুয়ারি 2022 সালে করেছিল, আর ফিলিপিন্স অনেক খুশি, কেননা ভারত তাদেরকে এরকম টাইপের মিসাইল দিয়েছে। বন্ধুরা, ভিডিওকে এন্ড করার পূর্বে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং কথা বলে দিই যে রিসেন্ট একটা রিসার্চ হয়েছিল, সেখানে পাওয়া গেছে যে ডিআরডিও এই পর্যন্ত যতগুলো প্রোডাক্টকে ডেভেলপ করেছে তার ভ্যালু তো 4.94 লাখ কোটি, মানে 50 থেকে 60 বিলিয়ন ডলার। এত বড় ইনোভেশনকে করে দেখেছে আমাদের সায়েন্টিস্ট, তাও আবার 5 থেকে 7 বছরের মধ্যে। বন্ধুরা, আমাদের সায়েন্টিস্টের জন্য একটি লাইক তো অবশ্যই হয়। কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে কেউ বলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।